হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি নিজের একটা বুমবার খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন, তাও আবার কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই। ডোমেইন হোস্টিং কোনো কিছু লাগবে না। জাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট আমরা সবাই ক্রিয়েট করতে পারি। আর যদি আপনি গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে না পারেন, তাহলে সিম্পলি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট গিটহাব অ্যাকাউন্ট, অ্যান্ড সেইখানকার যে কোনো একটা ভিডিও দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি আপনার একটি গিটহাব অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। আপনি যেটা করবেন, আপনার গিটহাব অ্যাকাউন্টে সিম্পলি লগ ইন করবেন। লগ ইন করার পর আমাদের এই ভিডিওটা আপনি যেখানে দেখছেন, টেলিগ্রামে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে, আপনি ভিডিওর আশেপাশে ডেসক্রিপশন, কমেন্ট বক্স, ক্যাপশন সবখানে চেক করবেন। আমরা একটি রেপোজিটরি লিঙ্ক দিয়ে রাখবো। অথবা আপনি যদি আমাদের অফিসিয়াল গিটহাব অর্গানাইজেশন যেটা আছে, উই আর টিম এক্স, এইখানে চেক করলেও এক্স বুমবার ওয়েব কমিউনিটি এডিশন যেটা আছে, এই রেপোজিটরিতে ঢুকলেও আপনি পেয়ে যাবেন। তো আর কথা না বাড়াই, এবার আপনাকে দেখাবো কিভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন আপনার নিজস্ব বুমবার, এসএমএস বুমবার। সো তার জন্য যেটা করতে হবে, অনেকভাবে করা যায়। আপনি লোকালি রেপোজিটরিটাকে ক্লোন করে দেন মডিফাই করে করতে পারবেন, অথবা সবচেয়ে ইজি হবে যে উপায়টা, সেটা হচ্ছে গিটহাব রেপোজিটরি টেমপ্লেট ইউজ করা। আমাদের এই যে রেপোজিটরিটা আছে সেটা পাবলিক টেমপ্লেট করে রেখেছি, যার কারণে আপনি খুব ইজিলি জাস্ট 2-3টা ক্লিকের মাধ্যমে নিজের রেপোজিটরি ক্লোন করে নিতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, আপনার প্রথমে ক্রোম থেকে ডেস্কটপ সাইট ওপেন করতে হবে। আমি ইউজ করছি ব্রেভ ব্রাউজার, বাট এইটা বেসিক্যালি ক্রোমের উপরেই ডিপেন্ড করে। ক্রোমের যে ওপেন সোর্স প্রজেক্ট আছে সেটার উপর বিল্ড করা। সো ক্রোম অ্যান্ড এটার সব কিছু কিন্তু মোটামুটি সেম। আপনি ডেস্কটপ সাইটটা অন করবেন, দেন এই ইউজ দিস টেমপ্লেট নামের একটা বাটন দেখতে পারবেন এখানে, এটাই ক্লিক করবেন। ইউজ দিস টেমপ্লেট দেওয়ার পর আপনার এই টাইপের একটা ইন্টারফেস লোড হবে। এইখানে দেখবেন আপনার যে ইউজার নেম, গিটহাব ইউজার নেম সেটা থাকবে, অ্যান্ড দেন এই পাশে থাকবে আপনার রেপোজিটরি নেম। এখানে একটা জিনিস আপনাকে বলে রাখা ভালো, গিটহাবে আপনার ওয়েবসাইটটা হবে এরকম, আপনার ইউজার নেম .github.io। সো আপনার ওয়েবসাইটটাতে যদি আপনার হোম পেজেই বুমবারটা রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার ইউজার নেমের সাথে মিল করে, যেমন আপনার ইউজার নেম যেটা হবে, আমার ক্ষেত্রে ব্লাডি সৌমিক .github.io। দ্যাট মিন্স আপনাকে একদম ওয়েবসাইটটার যে ইউআরএল হবে সেইটাই রাখতে হবে রেপোজিটরি নেম হিসাবে। বাট এখানে প্রবলেম হচ্ছে, আমার অলরেডি একটা হোম পেজ ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে আমার পোর্টফোলিও। এক্ষেত্রে আমি কি করতে পারি, আমার ওয়েবসাইটের একটা সাব ডিরেক্টরিতে এক্স বুমবার ওয়েবসাইটটা হোস্ট করব। সেই জন্য কী করতে হবে, র্যান্ডম একটা রেপোজিটরি নেম সিলেক্ট করতে হবে। আমি এক্স বুমবার দিলাম। এক্স বুমবার দেওয়ার পর এখন আগেই বলে রাখি, আপনি এখানে যে নেমটা দিবেন, যদি আপনার ইউজার নেম .github.io এটা না দেন, তাহলে ওয়েবসাইটটা অনেকটা এরকম হবে, ইউজার নেম .github.io/repository name। এইভাবে কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি ব্রাউজারে দেখতে পারবেন। অ্যান্ড ডেসক্রিপশন আপাতত আমরা কিছু দিচ্ছি না, রেপোজিটরি অবশ্যই পাবলিক করতে হবে যদি আপনি ওয়েবসাইটটি হোস্ট করতে চান। দেন ক্রিয়েট রেপোজিটরি ফ্রম টেমপ্লেট, এই বাটনটিতে ক্লিক করবেন। সো এরপর দেখতে পারবেন আপনার অলরেডি কিন্তু আমাদের যে প্রজেক্ট গিটহাবে সেটার একটা ক্লোন আপনার নিজস্ব গিটহাব অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এটা অনেকটা ফর্কের মতোই, বাট টেমপ্লেট থেকে জেনারেট করা। আপনাদের এরপর যেটা করতে হবে, প্রজেক্টের সেটিংসে যেতে হবে। সেটা পাবেন একদম টপ কর্নারে, রাইট কর্নারে 3 ডট মেনু থেকে সেটিংসে সিম্পলি সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর বাম পাশে দেখবেন যে মেনু আসছে, মেনু থেকে আপনার পেজেস এই লেখাটা খুঁজে বের করবেন। দেন পেজেসে ক্লিক করার পর পেজেস ট্যাবে চলে যাবেন। এরপর আপনাকে যেতে হবে সোর্স। এই সোর্স থেকে মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। অবশ্যই মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করবেন, অন্য কোনো ব্রাঞ্চ যদি থেকেও থাকে সেটা সিলেক্ট করার দরকার নেই, আপনি অলওয়েজ মেইন ব্রাঞ্চটাই সিলেক্ট করবেন। অ্যান্ড আমরা আমাদের রুট ফোল্ডারটাতে ওয়েবসাইটের কন্টেন্টগুলো রেখেছি, আলাদা কোনো ফোল্ডারে নেই। সো আমরা রুট সিলেক্ট করব, দেন সিম্পলি সেভ বাটনে ক্লিক করব। এরপর দেখুন আমাদের একটা পপ আপ নোটিফিকেশন এসেছে এখানে, ইওর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট, দেন আপনার ওয়েবসাইটের ইউআরএল।
অত শত ভাবার দরকার নেই, আপনি জেনে রাখুন এই ইউআরএলটাতে আপনার ওয়েবসাইটটা হোস্ট হবে বাট আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে থিম চুজার। এখান থেকে আপনি চেঞ্জ থিমে ক্লিক করবেন, আর এইখান থেকে আপনি র্যান্ডমলি যে কোনো একটা থিম চুজ করবেন। সেটা আপনার ওয়েবসাইটে কোনো প্রকার ইফেক্ট ফেলবে না। জাস্ট আপনি ওয়েবসাইটে যে কোনো একটা থিম চুজ করতে হবে ওয়েবসাইটটা পাবলিশ করার জন্য। সো আমি এইখান থেকে যে কোনো একটা থিম, আচ্ছা যাই হোক, একটা থিম চুজ করে নিয়েছি। বাট এখন যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করার ট্রাই করি এই ইউআরএলে C404, এখানে আমাদের নট ফাউন্ড এররটা আসছে। এটার কারণটা কি আমি আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে গিটহাব থিমস। এটা কিন্তু আপনার যে পেজেসটা পাবলিশ করার পর জেকিল, আই ডোন্ট নো প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা, বাট জেকিল থিম এটা কিন্তু রাবি ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক। সো আপনার থিমটা বিল্ড হতে কিছু টাইম লাগবে। এই টাইমটা পর্যন্ত আপনার পেজটা কিন্তু সবার কাছে অ্যাক্সেসিবল হবে না। সো যতক্ষণ টাইম লাগে এই 1-2 মিনিটের ভিতরে হয়ে যায়। ওই টাইমটাতে আমরা এখন দেখে আসবো কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের এপিআইগুলো এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সো অ্যাসেটস ফোল্ডারের ভিতর থেকে script.js ফাইলটা ওপেন করবেন। দেন খুবই ইজি, এখানে দেখবেন APIs নামের একটা জাভাস্ক্রিপ্ট অ্যারে আছে এবং এই অ্যারের ভিতরে কিছু অবজেক্ট আছে। যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবং আমাদের ওয়েবসাইটটাতে কিন্তু jQuery ইউজ করা হয়েছে জাস্ট বিষয়টাকে ইজি করার জন্য। এই APIs-এর ভিতরে আপনার যতগুলো API আছে সবগুলো একটা অ্যারে হিসাবে প্লেস করবেন। সো আমাদের যে প্রজেক্টটা আছে এখানে কিছু ডেমো হিসাবে API দেওয়া আছে অলরেডি, বিষয়টা বোঝানোর জন্য। আপনারা চাইলে নিজেরা কাস্টমাইজ করে আরও API অ্যাড করতে পারবেন। যাই হোক, এখানে যে কনফিগারেশনটা API-এর এটা কিন্তু jQuery অ্যাজাক্সের যে একটা অবজেক্ট পাস করতে হয় সেইটাই, আর বেশি কিছু না। আমরা জাস্ট এই অ্যারেটার ভিতরে লুপ করব যতক্ষণ পর্যন্ত না অ্যামাউন্টটা আমাদের কাউন্টের চেয়ে বেশি হচ্ছে। যখনই বেশি হবে তখনই আমরা লুপটা ব্রেক করে দেব। যারা প্রোগ্রামিং জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ এটা খুবই সিম্পল একটা লজিক। আর এইখানে খেয়াল করি যে ইউআরএলটা আছে, ইউআরএলে কিন্তু আমরা ব্যাকটিক্স ইউজ করেছি। ব্যাকটিক্স ইউজ করার কারণ কি, এর মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট স্ট্রিং লিটারাল ইউজ করতে পারবো। আই মিন এই দেখুন এখানে $সাইন দিয়ে যদি আমরা 2টা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবলের নাম লিখি সেটা কিন্তু অ্যাপেন্ড হয়ে যাবে ইউআরএলের মধ্যে, স্ট্রিংটার মধ্যে অ্যাপেন্ড হয়ে যাবে। এটা কিন্তু কোডটাকে অনেকটা মিনিমাল এবং সিম্পল রাখবে। বেসিক্যালি এই কারণে আমরা সবসময় ট্রাই করেছি ব্যাকটিক ইউজ করার। আর এখানে বডিতেও আমরা সেমভাবে ব্যাকটিক্সটা ইউজ করেছি। আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনার বুম্বিং পেজে ইউজার যখন ইনপুট দিবে টার্গেট হিসাবে সেটা কিন্তু এই ফরম্যাটে থাকবে 0, 1 দেন নাম্বারটা। বাট কিছু এপিআইয়ের ক্ষেত্রে আপনার ন্যাশনাল ফরম্যাটে ইনপুটটা দিতে হবে, সেটা বডিতে হোক বা ইউআরএলে। সেই ক্ষেত্রে কিন্তু 8801 সামথিং যে নাম্বারটা থাকে সেটা কিন্তু দেওয়া পসিবল না যদি ডিরেক্টলি ইউজারের থেকে নিতে চান। তার জন্য আপনাকে এই 88 যেটা আছে বা +88 এই জিনিসটা আগে থেকেই ইউআরএলে অ্যাড করে দিতে হবে। কারণ আপনার শুধুমাত্র 019 সামথিং এইটার বদলে আপনি ভ্যারিয়েবলের নামটা বসাচ্ছেন যেটা হচ্ছে মোবাইল, বাট 88টা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হবে না, এটা আপনাকে আগে থেকে দিতে হবে। এই বিষয়টা মাথা রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ব্রাউজারের ক্ষেত্রে কিছু রুলস আছে যেটাকে বলা হয় ক্রস অরিজিন রিকোয়েস্ট। সব এপিআইয়ের রিকোয়েস্ট কিন্তু আপনার ওয়েবসাইট থেকে হবে না, বিকজ ক্রস রুলের আন্ডারে পড়ে যাবে। এক্ষেত্রে আপনাকে এপিআইটা চেক করতে হবে এপিআই রেসপন্সে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার প্রেজেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট করা পসিবল হবে না। সো এই ছিল আজকের কুইক ভিডিও। আমরা এখন চেক করব আমাদের ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গেছে নাকি, একটু রিফ্রেশ করি। স্টিল হয় নাই, আমরা আরও কিছুক্ষণ ওয়েট করি। সো গাইস লুক, আমরা 2 মিনিট, আই থিঙ্ক 2 মিনিটের মতো ভিডিওটা পজ করে রেখেছিলাম। এরপর যখন আমি পেজটা রিলোড দিয়েছি আমার কিন্তু ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে গেছে। এই টাইপের একটা ইন্টারফেস। আমি এখনও কোনো প্রকার এপিআই এডিট করি নাই। যেমন আমি যদি সিম্পলি নাম্বার দেই অ্যান্ড সামথিং অ্যামাউন্ট, সো ওকে, আমার নাম্বারে একটা ক্যারেক্টার বেশি হয়েছে বিকজ 11 ডিজিট ছাড়া এই স্ক্রিপ্ট ইনপুট নিবে না। আমি জাস্ট নাম্বারটা ফিক্স করলাম, স্টিল সেম এরর, নো প্রবলেম। ওকে,
11 ডিজিট হওয়ার পরে বুম রিকোয়েস্ট প্রসেস হচ্ছে। অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডে এইচটিটিপি রিকোয়েস্ট করা হচ্ছে। আপনি চাইলে এইচটিটিপি ক্যানের অথবা বিভিন্ন স্নিপিং টুলস দিয়ে দেখতে পারেন রিকোয়েস্ট হচ্ছে কি না। বাট আমি আর এত ডেপথে যাচ্ছি না। আপনি এইভাবে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড আপনার এপিআই এডিট করতে পারবেন। যেহেতু শর্ট ভিডিও ছিল, ব্রিফলি সব কিছু বুঝিয়ে দিয়েছি, আমি তেমন গভীরে যাইনি। এরপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লেটেস্ট আপডেট পেতে। আর যারা ডেভেলপার আছেন আপনারা চাইলে আমাদের ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারবেন গিটহাবে। তার সকল ইনফরমেশন আমাদের রিডমি ফাইলে দেওয়া আছে। সো দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকেন। থ্যাংক